একই স্থান, একই আবেগ, একই পরিবারের দুজন মানুষের জন্য লাখো কোটি মানুষের এমন ভালোবাসা। ১৯৮১ সালের ২ জুন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা। সেদিন দেশের নানা প্রান্ত থেকে স্রোতের মতো মানুষ এসেছিলেন তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে। সেদিন তাদের চোখে ছিল বেদনার অশ্রু আর বুক ভরা হাহাকার। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। জিয়াউর রহমানের সেই জানাজায় সেদিন অংশ নিয়েছিলেন প্রায় ২০ লাখ মানুষ। দেশের জানাজার ইতিহাসে সেটি ছিল প্রথমবারের মতো একটি রেকর্ড। এত বড় জানাজা, এত বিশাল গণজমায়েতের মধ্য দিয়ে বিদায় নেয়ার সৌভাগ্য হয়নি আর কারো ক্ষেত্রেই। দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় সেই জানাজার খবর ছাপা হয়েছিল অত্যন্ত গুরুত্বের সাথে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ কতটা হৃদয়ে ধারণ করে সেদিন অবাক হয়ে দেখেছিল বিশ্ব মিডিয়া। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর দীর্ঘ ৪৪ বছর পর সেই মানিক মিয়া এভিনিউতেই ফিরে এলো পুরনো ইতিহাস। একই স্থান, একই পরিবার, শুধু এবার দৃশ্যপটে শহীদ জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেদিন মানিক মিয়া এভিনিউতে আয়োজিত জানাজায় ঠিক কত মানুষ হয়েছে তা বের করতে হিমশিম খেতে হচ্ছে প্রযুক্তিকেও। কারণ বেগম খালেদা জিয়ার জানাজায় সেদিন মানিক মিয়া এভিনিউর চারপাশ ছাড়িয়ে মানুষের স্রোত উপচে পড়েছিল ফার্মগেট, কারওয়ান বাজার মোড়, বিজয় সরণি, আগারগাঁও সহ চারপাশের বিস্তীর্ণ এলাকা। মানিক মিয়া এভিনিউতে আসতে না পেরে যে যেখানে পেরেছেন জানাজায় দাঁড়িয়ে গেছেন। কার্যত পুরো রাজধানী সেদিন পরিণত হয়েছিল জানাজার ময়দানে। বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে বেগম খালেদা জিয়ার জানাজায় সেদিন উপস্থিত ছিলেন অন্তত ৪০ লাখ মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার সহধর্মিণী বেগম খালেদা জিয়ার জানাজায় রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি এটা প্রমাণ করে যে এদেশের মানুষ জিয়া পরিবারকে ধারণ করে চলেছে দশকের পর দশক ধরে। ১.৫ যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও জিয়া পরিবার তার দল বিএনপির প্রতি মানুষের সমর্থনে ভাটা পড়েনি, বরং জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা বেড়ে চলেছে বাঁধ ভাঙা জোয়ারের মতো। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।